পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ। এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না। সরকারি চাকরি কলিযুগে এমন একটা ব্রহ্মাস্ত্র, সেটা ছুঁড়ে মারলে 1000 কিলোমিটার দূর থেকেও বিয়ের সম্বন্ধ আসতে থাকে। বউকে বললাম একটা নতুন চশমা করতে হবে, দূরের জিনিস দেখতে পাচ্ছি না। বউ বলল, ফালতু খরচা করো না, আমার থেকে সুন্দরী সারা পাড়ায় আর নেই। আশা ছাড়বেন না, 2025 সালে আপনার জন্য অনেকগুলি দরজা খুলে যাবে। মা, অনেক শীত করে। মা, এই নে কম্বল। তাও শীত লাগে। মা, নে আর একটা কম্বল নে। পাশের রুম থেকে বাবা, ওরে বইলা দাও, ও যে কম্বল চাইছে ওটা আরো 5 বছর পরে পাবে। প্রেম ছাড়া নাকি মানুষ বাঁচে না, তাহলে কি আমি অন্য গ্রহে থেকে এসেছি? শীতকালে দোকানে আইসক্রিম কিনতে গেলে দোকানদার এমন ভাবে তাকায় যেন গাঁজা কিনতে আইছি। ব্যাডমিন্টন খেলে খুব গরম লাগছিল, তাই টি শার্টটি খুলে মাঠে একটু হাঁটছিলাম। একজন ছবি তুলে পোস্ট দিল, শীত দারিদ্রতার কাছে হার মানে। 25শে ডিসেম্বর কিছু মেয়ে আবার শাড়ি পরে চুলে ফুল দিয়ে পার্ক স্ট্রিটে যাবে। ওই দিন যীশুখ্রিস্টের বিয়ে মনে হয়। আজ মদ খায় না বলে কেউ পিকনিকে নেয় না। তাপমাত্রা যতই নিচে নামুক, তোমার চরিত্রের নিচে নামতে পারবে না। চায়ের দোকানে চা কাপ এত ছোট হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে চা নয়, পোলিও ড্রপ খাওয়াচ্ছে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, শীতে বিয়ে করে তারাই যাদের কম্বল কেনার টাকা নাই তারা। যে ছেলের গার্লফ্রেন্ড জোটে না, তার বউ সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জীবনে এতবার ভেঙে পড়বো জানলে হরলিক্সের বদলে সিমেন্ট খাইতাম। বউ নাই কপালে, উঠে পড়ছি সকালে। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।